বিশেষ দিনে বিশেষ খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতো পাস্তা তৈরি করা যায়। তো চলুন দেখি কিভাবে রেসিপিটি তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু বরবটি নিয়েছি এবং বরবটিগুলো এই সাইজের করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপরে বরবটি কাটা হয়ে গেলে এখানে আমি নেব একটি গাজর নিয়েছি। তো গাজরগুলোকে বরবটির মতো করেই একদম কুচি করে কেটে নেব। আমি আজকে এই দুটি সবজি দিয়ে আসলে পাস্তাটা তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন আমি গাজরগুলোকে সেম বরবটির মতো করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে নানা রকম সবজি দিয়েও করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যানে পানি গরম করে নিয়েছি এবং গরম পানির মধ্যে আমি একটু লবণ এবং তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এতে করে আপনার পাস্তাটা লেগে থাকবে না। এই পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে। আমার পাস্তাটা সিদ্ধ করে ফেলেছি। আমি এবার উঠিয়ে নিচ্ছি। পাস্তাটা আসলে 7 থেকে 10 মিনিট সিদ্ধ করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমি তেলের মধ্যে কিছু রসুন কুচি ভেজে নিয়েছি। রসুন কুচির পরে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব স্লাইস করা মুরগির মাংস এবং এর সাথে দিয়ে দিলাম আমি 1 চামচ গোলমরিচের গুঁড়া। এটা দিতেই হবে, না হলে আপনার স্বাদটা পরিপূর্ণ হবে না। এরপরে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করব। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি দিয়ে দিলাম গাজর কুচি এবং বরবটি কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো যখন সিদ্ধ হয়ে আসবে প্রায়, তখন আমি এর মধ্যে থেকে এই যে পাস্তার সাথে থাকা আমি মশলাটা দিয়ে দিলাম। অনেকে মশলাটা পরে দেয়, আসলে আগে দিলেই ভালো। তারপরে দিয়ে দিলাম আমি সয়া সস, পরিমাণ মতো সয়া সস দিতে হবে। এরপরে সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে, যেহেতু এখানে গাজর আছে, বরবটি আছে, মুরগির মাংস আছে, একটু লবণ দিয়ে দিলাম এর সাথে। ঢাকনা দিয়ে দিব একটু ঢাকার জন্য। তারপরে ঢাকনা খোলার পরে দেখবো যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে মাঝখানে একটু ডিম দিয়ে দিলাম, একটা ডিম ফেটে দিলাম এবং ডিমটা ভালো করে মেশাতে হবে। ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থাকতে সিদ্ধ করা পাস্তাগুলো। খেয়াল করেছেন পাস্তাগুলো কিন্তু বেশ জর্জর হয়েছে, কারণ আমি সিদ্ধ করার সময় সয়াবিন তেল ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে দিয়ে দেব চিজ। চিজের পরিমাণ একটু বেশি দিতে হবে স্বাদটা বাড়ানোর জন্য। সত্যি কথা বলতে এটা আমার ওয়াইফের খুব পছন্দের একটি খাবার, তাই আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে তাকেই এই খাবারটা উপহার দিলাম রান্না করে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে আমি নামিয়ে ফেলবো। তাহলে রেডি রেস্টুরেন্টের মতো মজাদার পাস্তা রান্না।